মাসের শুরুতে টাকা থাকে কিন্তু মাসের শেষে অ্যাকাউন্ট প্রায় শূন্য। আপনার যদি এই প্রবলেম হয়ে থাকে মাসের শেষে বুঝে পান না যে টাকা গেল কোথায়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে সিম্পল একটা বাজেটিং একটা সিস্টেম দেখাবো, যে সিস্টেম ফলো করলে মাসের শেষে আপনার কাছে টাকা থাকবেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের ইনকামকে ম্যানেজ করব যেন মাস শেষে আমাদের কাছে সেভিংস থাকেই। আর দেখে নেওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই পাশে থাকবেন। তো ফার্স্টেই হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার প্রবলেমটা কোন জায়গায়। প্রবলেমটা অ্যাকচুয়ালি এটা না যে আপনি কম ইনকাম করেন, প্রবলেমটা ওই জায়গায় যে আপনি আপনার খরচটাকে ট্র্যাক করতেছেন না। তাই ছোট ছোট খরচগুলো একসময় বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। লাইক আপনি হয়তো অনলাইনে একটা গ্যাজেট পারচেস করছেন, খুব অল্প দাম, খুব বেশি না, 500-600 টাকা। আপনি আবার প্রতিদিন যে বিকালে নাস্তা করতেছেন, ওখানে হয়তো 40-50 টাকা করে খরচ হচ্ছে, আপনি এগুলো ট্র্যাক করতেছেন না। আপনি রিক্সা ভাড়া দিয়ে কোথাও গেলেন, এগুলো ট্র্যাক করতেছেন না। আমি কেন বলতেছি, ছোট ছোট জিনিসগুলো মিলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। তো আপনি যদি ট্র্যাক না করেন, আপনি এটা সলভও করতে পারবেন না। আপনি কন্ট্রোল কখন করতে পারবেন? যখন আপনি তাকে ট্র্যাক করবেন। ট্র্যাক করার জন্য আমি একটা অ্যাপ ব্যবহার করি, আপনিও সেটা ব্যবহার করতে পারেন। যদিও আমি এই অ্যাপের কোনো স্পন্সরশিপ নেই, বাট আমি যেহেতু পার্সোনালি ব্যবহার করি, তা আপনাদেরকেও বলছি। তাহলে আপনার খরচটা আপনি ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপের নাম হচ্ছে পকেট ক্লিয়ার। যদিও নামটা পকেট ক্লিয়ার, কিন্তু পকেট সবসময় ক্লিয়ার করে দেবে বিষয়টা তা না। আপনি অ্যান্ড্রয়েড এবং iOS ভার্সনে অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপটা খুবই অসম একটা অ্যাপ। আমি প্রতিদিন এটা ইউজ করি, যেহেতু মোবাইলে আছে, আপনি খুব সহজে এটা ইউজ করতে পারবেন। আমি অ্যাপের ইন্টারফেস কীভাবে ইউজ করতে হয় এই ভিডিওতে দেখাবো না, কারো যদি দেখার ইচ্ছা থাকে আমি দেখিয়ে দেবো। একদম ইজিলি আপনি ইউজ করতে পারবেন, জাস্ট ইনস্টল করে নিলেই হবে। আপনি আপনার মাসের যেই ইনপুট, কত টাকা আপনার স্যালারি আর আউটপুটগুলো আপনি যদি এন্ট্রি দিতে থাকেন, প্রতিদিন যেখানেই যেই পারপাসে আপনি খরচ করেন, ওগুলো এন্ট্রি দেওয়া যায়। জাস্ট একটা ক্লিকে আপনি এন্ট্রি দিতে পারবেন। তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন আপনার কোন তারিখে কোন পারপাসে কত টাকা খরচ হচ্ছে, আপনার বর্তমানে কত টাকা অ্যাভেলেবেল আছে এই মাসের জন্য। সো আপনি কিন্তু একটা ট্র্যাকে থাকবেন, এবং তাহলেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যেটা হচ্ছে আপনাকে ট্র্যাক করতে হবে আপনি খরচ কোথায় কোথায় করতেছেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 50-30-20% রুলস। মানে আপনি যেই টাকাটা ইনকাম করবেন সেটাকে আপনি 50% হচ্ছে আপনার নিডের পিছনে ব্যয় করবেন, যেটা আপনার লাগবেই। লাইক আপনার এডুকেশন এক্সপেন্সেস, লাইক আপনার ছেলের এডুকেশন এক্সপেন্স হতে পারে, আপনার ঘর ভাড়া, আপনার ইউটিলিটি বিল, এগুলো তো নিড, এগুলো আপনার খাওয়া দাওয়া, হ্যাঁ, এগুলো নিড, এগুলো আপনার লাগবেই। সো নিডের পিছনে 50% ব্যয় করুন। তারপর 30% ব্যয় করুন আপনার ওয়ান্টের পিছনে, কারণ আমরা মানুষ, আমাদের ওয়ান্ট থাকবে, আমরা একটা মুভি দেখতে যাবো, আমরা রেস্টুরেন্টে যাবে। সো এগুলোর পিছনে আপনি 30% রাখতে পারেন। আর 20% অবশ্যই আপনার সেভিংসের জন্য রাখতে হবে। সেভিংসের জন্য যে 20% সেটাই ফার্স্টে রাখতে হবে। তারপরে আপনার নিড আর আপনার ওয়ান্ট। হ্যাঁ, ওয়ানটা সবার লাস্টে রাখবেন। অ্যাকচুয়ালি আপনি 20% সেভিংস রেখে আপনার নিডটা আপনি 50% ফিল আপ করে 50-20-70 চলে গেল। তারপরে আপনার 30% আপনার ওয়ান্টের জন্য আপনি রাখলেন। যদি কোনো কারণে নিডে 50-এরও বেশি চলে যায়, আপনি ওয়ান থেকে নিডে নিয়ে আসুন। ওখানে 30 জায়গায় 20 করে দেন, এখানে 60 করে দেন, কিন্তু 20% সেভিংস অবশ্যই রাখতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, লাইক আপনার ইনকাম যদি হয় 30,000 টাকা, আপনার নিড হবে তাহলে কত? 15,000 টাকা, কারণ 50%-এর কথা বলছিলাম। আর ওয়ান্ট হবে কত? 9,000 টাকা, এবং সেভিংস থাকবে আপনার 6,000 টাকা। এখানে কিন্তু ইনকাম যাই হোক, পার্সেন্টেজটা আপনাকে ফলো করাটা ইম্পর্টেন্ট। এই কারণে আমি ফার্স্টে বলছিলাম 50-30-20। 50% নিডে যাবে, 30% ওয়ান্টে যাবে, 20% সেভিংসে থাকবে। এখানে আপনি ওয়ান্টটা আপনি কমিয়ে সেটা নিডে নিতে পারেন, সেভিংস আনতে পারেন, কারণ ওয়ান্ট আপনার ম্যান্ডেটরি না, বাট নিডটা ম্যান্ডেটরি, এবং সেভিংসটাও আপনি ম্যান্ডেটরি হিসাবে রাখতে হবে। আদারওয়াইজ আপনার টাকা আপনি ধরে রাখতে পারবেন না। তারপরে যেটা বলবো সেটা অ্যাকাউন্ট ডিফারেন্ট রাখুন। মানে সবটাকে এক জায়গায় রাখবেন না। আপনার সেভিংস আলাদা রাখুন, আর আপনার এক্সপেন্সের জন্য আলাদা টাকা আলাদা রাখুন। ফার্স্টই আলাদা করে ফেলুন। আপনি টাকা খরচ করে যেটা থাকবে সেটা সেভিংস করবেন, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনি ফার্স্টে যেটা আপনার 20% যেটা আপনার সেভিংস করার ছিল, সেটা ফার্স্টে সেভিংস করে ফেলুন। তারপরে আপনি খরচের জন্য যেটা আপনার বাকিটা এক্সপেন্স অ্যাকাউন্টে রাখুন।
সেম অ্যাকাউন্টে 2টা টাকা রাখবেন না, রাখলেই খরচ করে ফেলবেন। ডিফারেন্ট অ্যাকাউন্ট রাখুন, তাহলেই আপনি সেভ করতে পারবেন। যেটা ফার্স্টেই বললাম যে সেভিংস করার পরে হচ্ছে বাকি টাকাটা খরচ, তাহলে 20% আগে সেভ করে ফেলুন আলাদা একটা অ্যাকাউন্টে। সেটা হতে পারে আপনার অ্যাকাউন্টে থাকতে পারে, সেটা আপনি ডিপিএস এর মাধ্যমে রাখতে পারেন যেন আপনি তুলতে না পারেন। অ্যাকাউন্টে রাখলেই কিন্তু আমরা তুলতে পারবো, আমরা কিন্তু মানুষ, সো আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকা লাগবে এবং সেই টাকা আমরা তুলে নিব। এই কারণে ডিপিএস করতে পারেন। আমি হালাল হারামের দিকে যাচ্ছি না, বাট আপনি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকাটা সেফ থাকবে, কারণ এটা আপনি তুলতে পারবেন না চাইলে ডিপিএস না ভাঙা পর্যন্ত। সো এই কাজটা করলে আপনার 20% টাকা ফার্স্টই সেভ করে ফেলবেন, তারপরে যেটা থাকে সেটা থেকে আপনি ওয়ান্ট আর নিডে আপনি ভাগ করে খরচ করলেন, তাহলে আপনার টাকাটা সেভ হবে। তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স কন্ট্রোল করা শিখুন। আমাদের কিছু ফিক্সড এক্সপেন্স আছে যেগুলো সবসময় করতেই হয়, লাইক আপনার ঘর ভাড়া, রেন্ট, আপনার ইন্টারনেট বিল, আপনার বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, এগুলো অপটিমাইজ করা যায় কিনা দেখুন না। লাইক আপনার অনেক সাবস্ক্রিপশন থাকতে পারে যেটা আপনার প্রয়োজনই নাই, হয়তো আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে রাখছেন, বাট আপনি নেটফ্লিক্স দেখার আপনার সময়ই নাই। আপনি হয়তো অনেক ইন্টারনেটে অনেক সাবস্ক্রিপশন আজকাল পাওয়া যায়, ওগুলো নিয়ে রাখছেন কোনো না কোনো, এগুলো আপনার প্রয়োজন হয়তো নাই। যদি না থাকে তাহলে ক্যান্সেল করুন, মানে অপটিমাইজ করুন, দেখুন আপনার আদৌ এটা প্রয়োজন আছে কিনা। যদি না থাকে তাহলে ওই ফিক্সড কস্ট থেকেও কিন্তু এটা আপনি কাট করতে পারেন, তাহলেই কিন্তু আপনার টাকা সেভ হচ্ছে। অ্যাভয়েড ইম্পালস স্পেন্ডিং। আমরা সবসময় ইম্পালসের উপর বেস করে খরচ করতে পছন্দ করি, লাইক করে কিছু একটা দেখলাম পছন্দ হলে এখনই কিনে ফেলবো। এটা অ্যাভয়েড করা হবে, এটা অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ আপনি টাকা ধরে রাখতে পারবেন না। অ্যাটলিস্ট নিজেকে 24 ঘন্টা সময় দিন, চিন্তা ভাবনা করুন এটা আদৌ আমার প্রয়োজন আছে কি নাই। ওই সেই ঘুরে ফিরে এক কথায় নিড নাকি ওয়ান্ট, আপনার প্রয়োজন আছে কি নাই। যদি প্রয়োজন না থাকে কেনা দরকার নাই, যদি প্রয়োজন থাকে তাহলে কিনুন। এই জন্য হলো অ্যাটলিস্ট 24 ঘন্টা নিজেকে সময় দেন, ইম্পালস বায়ার হয়েন না। জাস্ট মানে অ্যাটলিস্ট 24 ঘন্টা নিজেকে সময় দেন, বুঝেন যেটা আমার লাগবে কি লাগবে না। যদি লাগে তাহলে তো কিনতে হবে, কিছু করার নাই। বাট যদি মনে করেন যে না এটা আমার না হলেও হবে, তাহলে এটার কেনার প্রয়োজন নাই, সেক্ষেত্রে টাকাটা আপনার সেভ হবে। লাস্টে একটা কথাই বলবো, টাকাকে কন্ট্রোল করা শিখুন, নাহলে টাকাই আপনাকে কন্ট্রোল করবে। আই মিন বাজেটিং মানে কিন্তু কষ্ট না, এটা জাস্ট একটা টাকাকে কন্ট্রোল করার একটা সিস্টেম। আপনাকে টাকাকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ টাকা আপনাকে কন্ট্রোল করবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো। আই মিন কিছু ইনফরমেশন শেয়ার করলাম যেগুলোর মাধ্যমে আপনি মাস শেষে আপনার পকেটে টাকা ধরে রাখতে পারবেন, আদারওয়াইজ আপনার পকেট খালি হয়ে যাবে। সো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করেই সাথে থাকবেন।